আপনারা দেখছেন বাংলা এগিয়ে। তো অনেক দিনের পরিকল্পনা ছিল আমার, ফাইনালি করলাম। আগামী বছর 4টে ছবি মুক্তির পরিকল্পনা বুঝি, বেশ কিছু টেলিভিশন করার প্ল্যান আছে এবং কিছু ওটিটি মিউজিক নিয়ে কাজ করার প্ল্যান আছে। দেখা যায় ইন্ডাস্ট্রিতে মূলত অবাঙালিটা এই ইয়েতে দেখা যায়, সেখানে একজন বাঙালি হয়ে এখানে আপনি যে ভেঞ্চারটা নিলেন এটা মূলত আপনারই নাম, কোথা থেকে এটা পরিকল্পনাটা এলো? দীর্ঘদিন ধরে ইচ্ছা ছিল দলীয় ইন্ডাস্ট্রিতে কাজ করা, এছাড়া সবার সাথে আমার কম বেশি পরিচয় আছে, তাই একটা পা ফেললাম, রিস্ক নিলাম। ছোটবেলা থেকে শুনেছি নো রিস্ক নো গেন। গেন করতে পারবো কিনা জানি না, রিস্ক তো নিলাম। যে 4টে ছবি হয়েছে, সেই 4টে ছবি সম্পর্কে যদি একটু বলেন। 4টে ছবির মধ্যে দুটো একদম টিনেজ লাভ স্টোরি, একটা থ্রিলার এবং একটা আরবান ওরিয়েন্টেড মুভি। আর কি কি পাবো আমরা এন্টারটেইনমেন্টের কাছে? আমি আজকে অফিস ওপেনিং করলাম, আমি আমাদের নেক্সট কর্মসূচি জানিয়ে দেবো আমার যেদিন সিনেমার অ্যানাউন্সমেন্টটা করবো। প্রথম ছবি বর্তমানে আমি নিজেও নতুন ছেলেমেয়েদেরকে নিয়ে কাজ করি। নতুন ছেলেমেয়েদের যদি কেউ লঞ্চ না করে, কেউ জায়গা না দেয়, তারা যাবে কোথায়? সব বড় বড় হাউস তো স্টার ক্যাটাগরি নিয়ে করে। এছাড়া আমি আরেকটা পরিকল্পনা নিয়েছি, পশ্চিমবঙ্গে অনেক সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে পড়ে আছে, সেই সিঙ্গেল স্ক্রিনগুলো আমি রিনোভেট করে চালানোর পরিকল্পনা হচ্ছে। কারণ বাংলা ছবিকে বাঁচিয়ে রাখতে গেলে সিঙ্গেল স্ক্রিন বেঁচে থাকা দরকার। মাল্টিপ্লেক্স সুপারস্টার বানায় না, সিঙ্গেল স্ক্রিন সুপারস্টার বানায়। বেশ কিছু বক্স আর্টিস্ট থাকবে, কিন্তু আমি পরিকল্পনা মূলত নিয়েছি নতুন ছেলেমেয়েদের সুযোগ দেওয়া, কারণ আমি নিজেও নতুন। বাংলা সিনেমার স্বার্থে বাংলা ছবির পাশে থাকুন, কোনো পাইরেসি না, হলে গিয়ে ছবি দেখুন, টিকিট কেটে ছবি দেখুন, বাংলা ছবি বাঁচবে। বাংলা ইন্ডাস্ট্রি বাঁচাতে হবে সবাই মিলে, সেখানে কোনো আমরা ওরা না, একে অপরকে হাত দিয়ে জোটবদ্ধ হয়ে বাংলা ছবিকে বাঁচাতে হবে। মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রচণ্ডভাবে বাংলা টলিউড ইন্ডাস্ট্রির পাশে আছেন। আমি জীবদ্দশায় এরকম মুখ্যমন্ত্রী দেখিনি যিনি এতভাবে পাশে আছেন। এছাড়া আমাদের মন্ত্রী অরুণ বিশ্বাসও পাশে আছেন, স্বরূপ বিশ্বাসও পাশে আছেন। বাংলা ছবির সাথে সবাই আমরা এক হয়ে লড়ছি। উদ্যোগটা তো অত্যন্ত সাধু উদ্যোগ, এবং ডেফিনেটলি রাহুল সবসময় চেষ্টা করে যে একটা নতুন কিছু করা। সেই জায়গা থেকে একটা রাহুল এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যে পদক্ষেপ গ্রহণ করেছে, আমার সাধুবাদ রইল, এবং আই উইশ দেম অল দ্য বেস্ট। যারা এন্টায়ার টিম অফ রাহুল, আমার দৃঢ় বিশ্বাস তারা কিছু ভালো কাজ মানুষের সামনে তুলে ধরবে। এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই সব সময় আমরা ডিফারেন্ট ফিল্ডে, বিশেষ করে যারা চলচ্চিত্র বা ছোট সিরিয়াল বলুন, টিভি সিরিয়াল বলুন, সব দিক থেকেই আমরা সবসময় এনকারেজ করার চেষ্টা করে রাজ্য সরকার। এবং সেই জায়গা থেকে আমার দৃঢ় বিশ্বাস যে এই প্রোডাকশন হাউসগুলো ভালো কাজ করবে এবং কিছু বার্তা, সবসময় তো বার্তা যায় না, কিন্তু সব কিছু সময় এন্টারটেনমেন্ট সুযোগ করে দেবে মানুষকে। যারা ছোট ছোট পর্দায় কাজ করার চেষ্টা চালাচ্ছে, এরকম বহু ইয়াংস্টার্স আছে, তারাও সুযোগ পাবে। এবং আই উইশ অল দ্য বেস্ট টু রাহুল এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, এবং অপেক্ষায় রইলাম। নিশ্চিতভাবে আজকের এই জায়গায় শুরু করছে, কিন্তু আগামী দিনে 2026 ওদের আরো বড় করে আসবে তারা। এটাই, আর আমাদের সহযোগিতা সবসময় থাকবে। হ্যাঁ নিশ্চয়ই, মানে প্রথমেই বলি নমস্কার, আমি যুধাজিৎ। রাহুলের সাথে এই আজকে এই ওকেশনে আমার আলাপ নয়, প্রায় কিছু না হলেও যেহেতু অনেক অনেক বছর ধরে ইভেন্টস করে যাচ্ছে, সেই সূত্রে আলাপ ছিল, এখন ভাইয়ের মতো সম্পর্ক হয়ে গেছে। তো যখন বলেছিল যে এরকম একটা আলাদা করে একটা প্ল্যাটফর্ম, আলাদা করে একটা ও কোম্পানি খুলবে, তো সবসময় ওয়েলকাম করা হয়েছিল। কারণ একটা সময় ছিল যখন আমরা যখন থিয়েটার দিয়ে শুরু করেছিলাম, তখন থিয়েটার ওয়ার্কশপ করা, থিয়েটারটা প্রোডাকশনে কিভাবে ভালো করে অভিনয় করা যায়, কাজ করা, স্টেজের ওপরে, স্টেজের পেছনে, তারপরে আস্তে আস্তে ক্যামেরার সামনে যখন আসি, তো আমি তো অ্যাপার্ট ফ্রম অ্যাক্টিং, আমি কি বলে ক্রিয়েটিভ বাদ বাকি জিনিসগুলো তো আমি দেখে এসেছি। তো আমাদের না সেই সময় আলাদা করে এরকম কোনো প্ল্যাটফর্ম ছিল না। তো ঠিক আছে, প্রোডাকশন হাউসগুলো তখনও ছিল, এখনো আছে, সেখানে যাওয়া হতো, ছবি দেওয়া হতো, কথা বলা হতো, কাজ পাওয়া হতো, কাজ করা হতো।
তো এইরকম একটা প্ল্যাটফর্মের সুবিধা হচ্ছে যে প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্টস থেকে, আপনি প্রডিউসার হন, আপনি ডিরেক্টর হন, আপনি স্ক্রিপ্ট রাইটার হন, আপনি অভিনেতা হন, আপনি ডিওপি হন, আপনি পোস্ট প্রোডাকশন কি বলে থেকে, পোস্ট প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে বিলং যদি করেন, পিআর ডিপার্টমেন্ট থেকে, একটা আন্ডার ওয়ান আমরেলা আপনারা এসে আমরা একটা টিম করে কি দুটো টিম করে আমরা কথা বলতে পারি, কাজ করতে পারি। তো এটা সুবিধে হয়েছে। তো আমার মনে হয় ও তো নতুন শুরু করলে আপনারা যদি সবাই একটু ওর পাশে থাকেন, ওকে যদি একটু আশীর্বাদ করেন, ওকে যদি একটু সাহায্য করেন। এখন তো আমাদের বাংলায় অনেক মানে নতুন 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 ধরনের নানা রকমের অনেক ফরম্যাটের কাজ শুরু হয়ে গেছে। তো এখান থেকে মানে রাহুল এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকেও আশা করা যায় যে ভালো ভালো নতুন নতুন ইন্টারেস্টিং কাজকর্ম আমরা প্রেজেন্ট করতে পারবো।